হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ইউরোপের যে কোনো শহরই খুব সুন্দর দেখতে লাগে। এখানকার বাড়ি, ঘর, রাস্তা, এমনকি ট্রেনগুলোও এত সুন্দর লাগে আমার যে আমি অফিস যাওয়া আসার পথে সমানে ট্রেন বা মেট্রোগুলোর ভিডিও করি। এই করে করে আমার ফোনের গ্যালারিতে এক গাদা ট্রেনের ভিডিও হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, মিউনিকে আমার প্রায় 2 মাস হতে চলল। খুব অনেক ঘোরা হয়নি, কারণ নতুন জব, তাই চাপটা এখন একটু বেশি। তাও এই ফাঁকে কিছু সময় বার করে মিউনিকের কয়েকটা জায়গা আমি ঘুরে নিয়েছি। আজকের ভ্লগে তোমাদেরকে তারই মধ্যে কয়েকটা জায়গা দেখাচ্ছি, আর এর পরের ভ্লগে বাকিগুলো দেখাবো। এই সবে ঘুম থেকে উঠলাম। আজকে রবিবার, আমি এখন মিউনিকেই আছি। মাঝখানে ইউএসএ গেছিলাম, তোমরা তো জানো, তোমরা যারা ভ্লগস আমার রেগুলারলি দেখো। আগের ভ্লগটাই আমি দিয়েছি, ইউএসএ 7 দিন ইউএসএতে কাটিয়ে এসেছি শেষটার সাথে। যাই হোক, এখন মিউনিকে এসেছি, 1 সপ্তাহ হয়ে গেছে। মানে লাস্ট উইক সানডে আমি ওখান থেকে হিউস্টন থেকে স্টার্ট করেছিলাম, মানডে মর্নিং পৌঁছেছিলাম এখানে। তো আজকে আরেকটা সানডে, নেক্সট পুরো গোটা সপ্তাহ কেটে গেছে। আর এই সপ্তাহে হচ্ছে এখানে লং উইকেন্ড, মানে আমাদের স্যাটারডে সানডে তো ছুটি থাকেই অফিসের, তাছাড়া আগামীকাল মানে মানডেও ছুটি আছে। তার কারণ হচ্ছে মে মাসে জার্মানিতে 4টে টোটাল পাবলিক হলিডেজ, মানে মে মাসে হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ পাবলিক হলিডেজ জার্মানিতে। আর যেহেতু এখন সামার, মানে মে মাসে তো অনেকটাই ঠান্ডা কমে যায় জার্মানিতে, এপ্রিলে তাও ঠান্ডা থাকে, কিন্তু মে মাসে অনেকটাই কমে যায়। ওই জন্য এই 4টে ছুটি মানে সবাই মানে একদম ফাটিয়ে এনজয় করে। তো যাই হোক, গতকালও আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি এই ভিডিওতে। বাট তার আগে একটুখানি তোমাদের দেখাই যে সকালবেলা আমি আজকে সানডে সকালবেলা কি কি করছি। মাঝখানে মানে এই সপ্তাহেরই মাঝখানে এই মিউনিকে মারিয়ান প্লাটস বলে, মানে মিউনিকের যে সিটি সেন্টার, ওখানে মারিয়ান প্লাটস বলে একটা জায়গা আছে। তো ওই মারিয়ান প্লাটসে একটা বিশাল বড় একটা ওই স্ট্রাকচার আছে, মানে একটা মোস্ট প্রবলি ওটা ক্যাথিড্রালই হবে, আইদার নয়তো কোনো রয়্যাল বিল্ডিং। যাই হোক, তো ওইখানে ওটা খুব ফেমাস। তো ওখানে গিয়ে আমি ভিডিও করেছিলাম, তার কারণ হচ্ছে ওখানে ওই লাইট শো হচ্ছিল। আমি ভাবলাম যে তাহলে মারিয়ান প্লাটসে মানে জার্মানির এই মিউনিকের এই লাইট শোটাও দেখি, ওই জন্য গেছিলাম। তো সেটাও তোমাদের দেখাবো, সব দেখাবো এই ভিডিওতে। এই দেখো, কদিন আগে এখানে শিলাবৃষ্টি হচ্ছিল, এই জায়গাটারই আমি ভিডিও করেছিলাম। আমার ঠিক এই যে আমার ঘরের যে জানলাটা, সেটার ঠিক বাইরে। তো যেহেতু আমার ঘরটা সেমি বেসমেন্ট, ওই জন্য এরকম মানে ফ্লোরটা দেখা যায়। আর এখন এত সুন্দর সামার এসে গেছে বলে এ দেখো কি সুন্দর সুন্দর ফুল হচ্ছে এখানে। কিছুদিন আগে অবধিও এটা ছিল না, কিন্তু এখন হচ্ছে আমার ঘরের ঠিক সামনে। আর ব্রেকফাস্ট বানানোর আগে এই যে লম্বা বাসনের লাইন, সেটা আগে মাজতে হবে। এইটা হচ্ছে জার্মানিতে একা থাকার একটা বড় সড়ো একটা কাজ। জার্মানিতে কেন, যে কোনো জায়গায়, মানে শেষটাও যখন ইউএসএতে ও যখন একাই থাকে, যখন দুজনে থাকি দুজনে মিলে করি, যখন ও একা থাকে তখন ও একা করে, আমি যখন জার্মানিতে একা থাকি আমাকেও একা করতে হয়। তো প্রতিদিন এত বাসন থাকে না, এটা আমি কুঁড়েমো করে দুদিন ধরে এটা মাজিনি বলে জমে গেছে। আর আমার এখানে যেহেতু ডিশওয়াশারও নেই, আমাকে এখন এটা হাতেই মাজতে হবে। তো ওইটা দিয়ে শুরু করছি এখন, এটা হলে তারপরে ব্রেকফাস্ট বানাবো। ফাইনালি আমার খাবার রেডি হয়েছে। ছুটির দিন আসলে কি হয়, এত দেরিতে উঠি যে ব্রেকফাস্টটা আলাদা করে আমার করা হয় না। এটা মানে ম্যাক্সিমাম ছুটির দিনে এই সেম গল্প। বেসিক্যালি আমার অফিস শেষ হয় মোটামুটি 5টা থেকে 6টা নাগাদ, ওইরকম সময়। মানে কোনো স্পেসিফিক টাইম নেই, বাট ইউজুয়ালি ওরকম সময় অবধি থাকতেই হয়, মানে কাজ থাকে। তো সেদিনকে কাজের পরে আমি আর আমার অফিসের একটা কলিগ, আমরা দুজন গেছিলাম ওই মারিয়ান প্লাটস। মারিয়ান প্লাটস হচ্ছে মিউনিকের খুব পপুলার একটা জায়গা। তোমরা মিউনিকের ভিডিও দেখলে আমি শিওর তোমরা মারিয়ান প্লাটস নিশ্চয়ই দেখে থাকবে। ওটা মানে ট্যুরিস্ট স্পট বলতে ওটাই সবচেয়ে বেশি লোকে আসে, মারিয়ান প্লাটস মিউনিকে। তো সেদিনকে যেহেতু ওই লাইট শো হবে বলে আমাদের অনেক রাত অবধি থাকতে হয়েছে, কারণ লাইট শো অন্ধকার না হলে তো হবে না। সানসেট এখন হচ্ছে প্রায় 9টার সময়, রাত 9টার সময়। এবার সানসেট হবে, সেই জন্য অপেক্ষা করে ওখানে তো থাকবো না, ওই জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরলাম, মাঝখানে একটু এক জায়গায় গিয়ে খেয়ে এলাম, দুজনে মিলেই ঘুরছিলাম।
তো ফাইনালি ঘুরে ফিরে যখন 9টার সময় এলাম তখন দেখলাম ওই লাইট শো ওখানে শুরু হচ্ছে। Niemand darf seinem gesetzlichen Richter entzogen werden. Jeder hat das Recht auf die freie Entfaltung seiner Persönlichkeit, soweit er nicht die Rechte anderer verletzt. Geheimnis sowie das Post- und Fernmeldegeheimnis sind unverletzt. আর গতকাল ওই যে বললাম এটা লং উইকেন্ড, তো গতকাল ইনিশিয়ালি আমাদের মানে আমার আর ওই আমার যে কলিগ, ওর নাম হচ্ছে মোহন, ও সাউথ ইন্ডিয়া, ওর ব্যাঙ্গালোরে বাড়ি। ও একই দিনে আমার সাথে একই দিনে জয়েন করেছে আমার ওই সেম কোম্পানি। তো আমি আর ওই মোহন আমরা সারা উইক ধরে প্ল্যান করছি যে 3 দিন ছুটি আছে, কোথাও যদি যাওয়া যায়। ওই বলছিল বেশি আরো, কারণ ও যেহেতু প্রথম এসছে, ওর ইউরোপ ঘোরার খুব ইচ্ছে। গতকাল আমরা গেছিলাম নয়শওয়ানস্টাইন ক্যাসেল বলে একটা এখানে ক্যাসেল আছে। ওটা হচ্ছে বেয়ার্ন বা বাভেরিয়ান রাজা, যাদের ওই রাজার রাজবাড়ি। স্পেশালি কিং লিওপোল্ড II যিনি ছিলেন 1886 সাল ওই সময়কার উনি রাজা ছিলেন এই বাভেরিয়া, এই স্টেটের, এই জায়গাটার। তো উনি হচ্ছে একটা ওই ক্যাসেলে থাকতেন। ওটা হচ্ছে ওই নয়শওয়ানস্টাইন ক্যাসেলের ঠিক আরেকটু পাশেই হোহেনহানশাউ বলে এরকম কিছু একটা নাম। আমার এক্স্যাক্টলি ওয়ার্ডগুলো তো খুব ডিফিকাল্ট, এক্স্যাক্টলি মনে নেই, বাট ওই দুটো ক্যাসেল পাশাপাশি। মানে উনি প্রথমে থাকতেন একটা ছোট ক্যাসেলে, সেখান থেকে ওই পাহাড়ের ওপর উনি একটা বড় ক্যাসেল উনি বানানো করিয়েছিলেন, মানে যাতে বাভেরিয়ান রাজারা ওখানে, ওনার পরেও ওখানে যাতে বাভেরিয়ান রাজারা মানে ওখানেই থাকে, এবং দ্যাট শুড বি লাইক এ সিম্বল অফ বাভেরিয়ান কিংশিপ, এই হিসেবে উনি বানানো করিয়েছিলেন। যাই হোক, তো এটাতে গেছিলাম। আর তোমরা হয়তো জানো ওটা খুব ফেমাস, তার কারণ ওই ক্যাসেলটা হচ্ছে ডিজনি ওটাকে ইউজ করেছিল। ওই র্যাপুনজেল, সিন্ড্রেলা এসব নানা রকম মুভিতে ওই ক্যাসেলটাই দেখানো হয়, এবং ওটা খুব ফেমাস, নয়শওয়ানস্টাইন ক্যাসেল। তো একটা খুব বাজে জিনিস হলো, আমরা শুরুতে হোহেনহানশাউ ওটাতে গেছিলাম, ওই যেটা ইনিশিয়াল ছোট ক্যাসেল যেটা রাজার ছিল সেটা ঘুরেছি। তারপরে ওখানে একটা লেক ছিল, সেখানেও গেছি। এইগুলো করতে করতে আমার ফোনের ব্যাটারিটা মাঝখান থেকে ডাউন হয়ে গেল। দিয়ে আমি অ্যাকচুয়ালি যেখানে নয়শওয়ানস্টাইন ক্যাসেল, যেটা অ্যাকচুয়াল হচ্ছে ওখানকার ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেটাই মানে সেখানে গিয়ে আমি আর ভিডিও ছবি কিচ্ছু করতে পারিনি। আশা রাখছি যে আবার নিশ্চয়ই যেতে পারবো। এমনকি আমার সাথে মোহন গেছিল, মোহনেরও ক্যামেরার মানে ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো তবে একটা জিনিস তোমাদের জানানোর ছিল, যারা রেগুলার আমার ব্লগস দেখো, সেটা হচ্ছে মিউনিকের ডেলি ব্লগস আমি দেব, বাট ফাঁকে ফাঁকে আমি একটা নতুন প্লেলিস্ট বানাচ্ছি। সেটা হচ্ছে ইউএসএ স্টোরিজ বলে, বা এরকম কিছু নাম দেবো, যেটা হচ্ছে আমাদের ইউএসএ প্রচুর ট্রাভেল ভিডিওস, যেমন 2-3 বছর আগেকার ভিডিওসও, অ্যালাস্কার ভিডিও, নিউ ইয়র্কের ভিডিও, নায়াগ্রা ফলসের ভিডিও, অনেক ভিডিও বাকি রয়ে গেছে যেগুলো আমি সময় করে উঠতে পারিনি দেওয়ার, ওগুলোও দেবো। তো ভ্লগস অবশ্যই দেখতে থেকো, সাপোর্ট করো আমার আর শ্রেষ্ঠার এই চ্যানেলটা, আর অনেক কমেন্টস করো, জানিও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে। অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা।